মা হাজেরা চোখের পানি সারিয়া কয়, স্বামী আমার, আল্লাহ যদি অর্ডার করে আর কোনো প্রশ্ন নাই, আপনি চলে যাবেন, আমার কোনো কথা নাই। তবে আপনার কাছে একটা দাবি, আমি হাজেরার খোঁজ খবর নেওয়ারও দরকার নাই। আপনি যদি মাঝে মাঝে সময় পান, শিশু ইসমাইলের আইসা দেখবেন, এলাকায় মানুষ নাই, পানি নাই, আমি মহিলা মানুষ, ইসমাইলের কেমনে নিয়ে বাঁচবো জানি না। আর রবের কাছে একটু দোয়া করবে, আল্লাহ যেন আমাদেরকে ভুলিয়া না যান। ঘটনাটা বলতে কেমন জানো, কিন্তু চিন্তা করলে বড় কঠিন অবস্থা। একটা সন্তান মাকে জঙ্গলে ফালাইয়া রাইখা, মানুষ নাই পানি নাই, রেখে যাওয়া কত বড় কঠিন অবস্থা। আর সেই অবস্থাটা আবার স্ত্রী মেনে নেওয়া যে আরো কত কঠিন। এমন স্ত্রীও তো দুনিয়াতে নাই বললে চলে। আজকে স্ত্রী যদি স্বামীর অনুকূলে না থাকে, ওই স্বামী ইবাদত করতে পারে না, তাবলিগে যাইতে পারে না, আল্লাহওয়ালার দরবারে যাইতে পারে না। স্ত্রী যদি ভালো হয় তাহলে সবই সম্ভব। ইব্রাহিম নবী চলে যাচ্ছেন, মা হাজেরার চোখে পানি, আল্লাহকে ডাকেন আর বলেন, হে মালিক, এখানে আপনি ছাড়া কেউ নাই। ইব্রাহিম নবী উটের পিঠে উঠা পাহাড়ে উঠা নিচে নাইমা, যখন ইব্রাহিম দেখলেন হাজেরাকেও দেখা যায় না, ইসমাইলেরও দেখা যায় না, নির্জনে কোনো কিছুই নাই, এখানে আমার মালিক আর আমি ইব্রাহিম। সাথে সাথে হাত উঠাইয়া দোয়া করা শুরু করলেন। ইব্রাহিম নবী দোয়া করতে শুরু করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম নবী দোয়া করলেন, হে আল্লাহ, আপনার হুকুম মানতে গিয়া এই বুড়া বয়সের আদরের সন্তানটাকেও জঙ্গলে ফালাইয়া, আমার বিবি হাজেরাকেও ফালাইয়া যাইতেছি, ওদের কেউ নাই। আপনি কুদরতের দরজা খুলিয়া ওদের রিজিকের ব্যবস্থা করে দিয়েন। ফলের মাধ্যমে আয় আল্লাহ খানার ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা, মানুষের ব্যবস্থা করে দিয়েন। এইভাবে দোয়া করিয়া ইব্রাহিম নবী চলে গেলেন। এখানে এখন ইসমাইল আর মা হাজেরা ছাড়া কেউ নাই। সামান্য পানি ছিল, ওই পানিও 2 দিন 3 দিন পরে শেষ হয়ে গেছে। এবার সন্তান ইসমাইলের দুধ দেয়, এক পর্যায়ে দুধও নাই। এইবার মা দেখে ইসমাইলের ক্ষুধায় কান্না, কি করবে? এক পর্যায়ে ইতিহাসবিদরা লেখে মা হাজেরা তার জিহ্বাটা ইসমাইলের মুখের মধ্যে দিয়া দিছে। এক পর্যায়ে দেখে জিহ্বায়ও পানি নাই। মা হাজেরা পাগলের মতো হয়ে গেছে, ইসমাইলের কান্না সহ্য করা যায় না। একটা সন্তানের প্রতি মায়ের যে কি মায়া! ও আমার সন্তানেরা, ওই মা যার দুনিয়াতে নাই, সে বুঝে মা কেমন রত্ন। ও যুবক বাবারা, যার মা বেঁচে আছে, এই রত্ন হারায় গেলে কিন্তু আর পাইবা না। সময় পেলে মায়ের দোয়া নাও, বাবার দোয়া নাও। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া মাওলানা হতে পারি নাই। তুমিও টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওরে, এই যে কোরবানি আসতেছে, কত সন্তানেরা মা বাপ নিয়ে একত্রে ঈদ করবে, কত আনন্দ করবে। আর যার মাও নাই, বাবাও নাই, ওই বান্দা একবার ছেলে দেখবে, মেয়ে দেখবে, স্ত্রী দেখবে, আনন্দ যাই করবে, আবার নিঃশ্বাস ছাড়বে। কেউ বলবে, কি ব্যাপার, ছেলে মেয়ে স্ত্রী পাইয়াও নিঃশ্বাস কেন? বলে, আমার মা নাই, আমার বাবাও নাই। আজকে ঈদের আনন্দে আমার মা থাকলে আরো কত আনন্দ লাগতো, বাবা থাকলে কত আনন্দ লাগতো। আমি বড় এতিম হয়ে গেলাম। আমার ছেলে মেয়ে পাইয়াও খুশি না, আমার মা বাবারে পাইলে যে খুশি হইতাম। ও আল্লাহর বান্দারা, মা হাজেরা ইসমাইলের জন্য পাগলনির মতো কান্না করে।
একবার সফা পাহাড়ে দৌড়ায় পানির জন্য, একবার মারোয়া পাহাড়ে দৌড়ায় পানির জন্য। গিয়া দেখে পানি না, সূর্যের আলোতে বালিগুলো চিকচিক করতেছে। মা হাজেরা এইভাবে দৌড়াইলেন, 7টা চক্কর দিলেন। আমার আল্লাহ কয়, জিবরাইল সাক্ষী হইয়া যাও, আমার হাজেরা যেইভাবে সফা মারোয়ায় 7টা বার চক্কর দিয়া দৌড়াইল, আমার দুনিয়াতে হাজেরার দৌড়টা এত ভালো লাগছে, আমি আল্লাহ স্মৃতিটা কিয়ামত পর্যন্ত কায়েম রাখতে চাই। হাজিদের জন্য আইন করে দিলাম, দুনিয়ার হাজিরা যদি হাজেরার ওই সফা মারোয়ার জায়গায় 7টা চক্কর দৌড় না দেয়, আমি কোনো হাজির হজ কবুল করব না। মা হাজেরার কান্না, ইসমাইলও কাঁদে, পানির পিপাসা, ক্ষুধার তাড়নায় কান্না করে। হঠাৎ হাজেরার কান্না দেখে আমার মাওলার কুদরতি অন্তরে জোশ আসিয়া গেল। আল্লাহ কয়, জিবরাইল যাও, আমার হাজেরার সহযোগিতার জন্য যাও। বাইতুল্লাহর কাছে আইসা ডাক দেয় হাজেরা, মানুষের সুরাতের আওয়াজ। হাজেরা গিয়া শুনে মানুষের আওয়াজে কে যেন ডাকে, বলে আমি জিবরাইল, মানুষের আকারে আসছি, কি চাও? বলে ক্ষুধা সহ্য করা যায় না। জিবরাইল তার ডানা দিয়ে এমন বাড়ি মারছে মাটির মধ্যে, ইসমাইল নবীর পায়ের গোড়ার থেকে জমজমের পানি বের হওয়া শুরু হয়ে গেল। মা হাজেরা পানিটা পাথর দিয়ে আটকালেন আর বললেন, জমজম থাম থাম। জমজমের পানি নিজেও পান করলেন, ইসমাইলেরও পান করালেন। হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন লিটার পানি হাজি সাবরা নেয়, ওই কূপের পানি কমেও না বাড়েও না। রবিজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জমজম কূপের নিচের সম্পর্ক কোথায়? নবী বলেন, জমজম কূপের নিচের সম্পর্ক হাউজে কাউসারের সাথে লাগানো। মা হাজেরা দোয়া করলেন, ইব্রাহিমের দোয়া, মানুষ আসবে এখানে থাকবে। মানুষ আইসা ব্যবসা করতে যায়, পানির দরকার, আইসা দেখে এখানে পানি। আও মহিলা হাজেরা পানি দাও, বলে এখানে বাড়িঘর করে থাকো, পানি দিব। যখন তারা রাজি হয়ে গেল, বাড়িঘর উঠা শুরু হয়ে গেল, বসবাস শুরু হয়ে গেল। ইসমাইল নবী বড় হইতে হইতে 14 বছর যখন হয়, আল্লাহ তাআলার পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম, তোমার কলিজার আপন বস্তুটাকে আমার রাস্তায় কোরবানি করো, জবাই করো। ইব্রাহিম নবী স্বপ্ন দেখে 100 উট জবাই করলেন। পরের রাত্রে স্বপ্ন দেখে একই স্বপ্ন, আবার 100 উট জবাই করলেন। 3 রাত্র স্বপ্ন দেখার পরে বুঝলেন আল্লাহ ইশারা করছে আমার ইসমাইলের বুঝি জবাই করতে হবে। দেরি না করিয়া ছুরিয়ার রশি হাতে নিয়ে এবার ইসমাইলের বাড়ি রওয়ানা। উঠের পিঠে মক্কা নগরীতে এসে দেখে মানুষ অভাব নাই, বাড়ি ঘরের অভাব নাই। ইব্রাহিম ডাক দিয়া কয়, এখানে ইসমাইলের বাড়ি আছে কিনা বলো। খোঁজ নিয়ে দেখে, একটা ভাঙা ঘর। দরজায় গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হাজেরা বের হয়ে দেখে পয়গম্বর ইব্রাহিম, বহু বছরের বিরহের বেদনার কান্নার আওয়াজ। বলে আমার ইসমাইল কই? বলে মাঠে বাচ্চাদের সাথে খেলতেছে। ইব্রাহিম নবী গিয়া দেখে অনেক বাচ্চারা খেলাধুলা করে। ইসমাইলের ডাক দিছে, ইসমাইল চিনতে পারে না, ইনি আমার বাবা। ইব্রাহিম ডাক দিয়ে কয়, বাবা আয়, আমি তোর বাবা ইব্রাহিম। ইসমাইলের নিয়ে ঘরে গিয়ে কয়, হাজেরা সময় বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি সাজায় দাও, মালিকের দাওয়াতে যাব। হাজেরা মনে করছে দুনিয়ার কোনো মালিকের দাওয়াত, আসলে আল্লাহ যে দাওয়াত দিছে ইসমাইলের জবাই করার, এই কথা ভাবেন নাই। সুন্দরভাবে সাজায় দিছেন। ইসমাইল আর ইব্রাহিম হাঁটতেছে সামনে, শয়তান ধোকা দিতেছে ইসমাইলকে। নবী ইব্রাহিম পাথর মারলেন, এইভাবে 3 জায়গায় ধোকা দিছে, 3 বার পাথর মারছেন। আল্লাহর অর্ডার হয়ে গেছে, ইসমাইল ইব্রাহিম যেখানে পাথর মারছে হাজি সাবরাও ওখানে পাথর মারতে হবে, না হয় হজ কবুল করা হবে না। এখন যেখানে হাজি সাবরা মিনা বাজারে কোরবানি দেয়,
ওখানে ইসমাইলরে নিয়া বাবার সন্তান ছাড়া ওখানে আর কেউ নাই। ছুরিটা বের করার আগে ইব্রাহিম নবী চিন্তা করলেন, দেখি আমার সন্তানের ইমানের হালাত কেমন। ইসমাইলকে ডাক দিয়া কয়, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। ও ইসমাইল, আমি তোমাকে জবাই করতেছি, স্বপ্ন দেখলাম, বলো তোমার কি মতামত। সাথে সাথে ইসমাইল বলেন, ইয়া আবাতি ফাল মা তুমার, আব্বা জান আপনি ঘুমের মধ্যে যা দেখছেন তাড়াতাড়ি বাস্তবায়ন করেন, আমাকে জবাই করে দেন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ধৈর্য ধারণকারীদের মধ্যেই থাকব। এই কথা বইলা ইতিহাসবিদরা লেখেন, ইসমাইল একটু অভিনয়, একটু কান্না শুরু করছেন। আর ডাক দিয়ে আব্বা যান, একটু অভিমানে কথা বলে, কথাটা যদি আপনি বাড়িতে বসে বলতেন, আমি আমার আম্মু জানের থেকে একটু বিদায় নিয়ে আসতাম, আমার আম্মুর থেকে জনমের তরে বিদায় নিয়ে আসতাম। আমার মা এত কষ্ট করে আমাকে বড় বানাইছেন, আমি মায়ের থেকে বিদায় নিতে পারলাম না। দুঃখ নাই, আপনি তো আমাকে জবাই করে চলে যাবেন মায়ের কাছে। আমার আম্মুজান যখন ইসমাইল রে পাবে না, পাগলনির মতো হয়ে কান্না শুরু করবে আর বলবে, আমার ইসমাইল কোথায়? কেউ লেখে আমার রক্ত মাখা জামা কাপড় আমার মায়ের হাতে দিবেন, আর আমার মাকে আমি ইসমাইলের সালাম দিয়া দিবেন। আমার মা কান্না করলে আপনি ধমক দিবেন, রাগ করবেন না, বুঝায় বলবেন, হাসরের ময়দানে ইসমাইলের সাথে মোলাকাত হয়ে যাবে। আব্বা জান, আপনি জবাই করার আগে আপনার চোখ দুইটা রুমাল দিয়া বাঁধেন, কারণ জবাই করার সময় যদি আপনার নজর আমার চেহারায় লাগে, মায়ার কারণে জবাই করতে পারবেন না। বাবা, আমার হাতে পাও রশি দিয়া বাঁধেন, জবাই করার সময় যদি হাতে পায়ের নড়াচড়া আপনার শরীরে লাগে, আল্লাহ বেজার হয়ে যাবে। ইসমাইল শুইয়া পড়লেন, ইব্রাহিম নবী ছুরি হাতে নিলেন। আল্লাহ ডাক দিয়া কয়, ছুরি, আমার ইসমাইলের একটা পশমও যেন ক্ষতি না হয়। ইব্রাহিম নবী ছুরি চালায়, ইসমাইলের গলা কাটে না, পশম কাটে না। পাথরের উপর আঘাত করলেন, পাথরটা দুইটা ভাগ হয়ে গেল। ইব্রাহিম নবী এবার কয়, ইসমাইল আয়, শেষবারের মতো চেষ্টা করিতে না লাগা পর্যন্ত আর ছুরি চালানো বন্ধ হবে না। ইসমাইল নবীকে যখন শোয়াইয়া ছুরি চালাবেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার ইব্রাহিম ছুরি চালানো বন্ধ করবে না রক্ত না লাগা পর্যন্ত। আমার ইসমাইলের আমি জবাই চাই না, চাই অন্তরের ভালোবাসার মোহাব্বত। আমি দেখতে চাই আমার বান্দা আমারে কেমন ভালোবাসে। আমি তো রক্ত চাই না, গোশত চাই না। জিবরাইল জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইব্রাহিমের ছুরির নিচে দাও। জিবরাইল আমিন একটা জান্নাত থেকে দুম্বা নিয়ে ছুরির নিচে যখন দিবে, আসতে দেরি হবে মনে করিয়া ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী উপরে তাকায়, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাইল আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারাও আওয়াজ দিলেন, অলিল্লাহিল হামদ। এই তাকবীর 9 তারিখ থেকে এই মাসের 13 তারিখ পর্যন্ত নারী পুরুষ সবার জন্য ওয়াজিব করে দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহর পক্ষ থেকেই 9 তারিখ থেকে ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর চলবে। এই তাকবীর কিন্তু জিবরাইলের, ইসমাইলের, ইব্রাহিমের, ফেরেশতাদের এই তাকবীর। এরে আল্লাহর বান্দারা, ইসমাইলকে আর জবাই হলো না, দুম্বা জবাই হয়ে গেল। ইব্রাহিম নবী দেখলেন ইসমাইল দাঁড়ানো, অচেনা একটা দুম্বা, অচেনা জানোয়ার জবাই হয়ে গেল। ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, ইসমাইল বুঝি আল্লাহ বেজার হয়ে গেল নাকি? আয় আর একবার দেখি। আল্লাহ ওহী নাজিল করে বলে, ইব্রাহিম না না না, আমি যে পরীক্ষা নিছি ওই পরীক্ষায় তুমি পাস। যাও তাড়াতাড়ি হাজেরার কোলে ইসমাইলের ফিরাইয়া দাও। হাজেরা ইসমাইলের জন্য বেকারার হয়ে কান্না করে, যাও।
ছোট বিঘাই দরবার ও মাদ্রাসা কমপ্লেক্স এর উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকির আর সমাপনী দিন 23 মে 2026। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ হজরত মাওলানা মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান খান সাহেব, পীর সাহেব ঝাটকা, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, তোমরা মিক্সার মেশিন আনো নাই? রিভাব দাও, ইকো হয় কেন? আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু অসুস্থ থাকলে জীবনের কোনো মূল্য নেই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আল্লাহ যদি সুস্থ রাখেন, এর থেকে দামি সুখী জীবন আর হতে পারে না। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। আমাদের মাঝে এখনো যারা অসুস্থ, আল্লাহ তাদেরকেও সুস্থ করেন। যারা কবরে চলে গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। চলার পথে আল্লাহ আমাদেরকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। বিশেষ করে যারা আজকের আল্লাহর ঘর জিয়ারতের জন্য গেছেন, আল্লাহ তাদের সকলের হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করেন। আমাদেরকেও আল্লাহ যাওয়ার তৌফিক দান করেন। উলামায়ে কেরাম বয়ান করেছেন, আপনারা ধৈর্যের সাথে দীর্ঘ সময় শুনেছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা চক্রান্ত ষড়যন্ত্র করে, বিরুদ্ধাচরণ করে, আল্লাহ এদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের কয়েক টুকরো আয়াত, রসুল আরবির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। একজন নবীকে উপলক্ষ করে আল্লাহ বলতেছেন, সে নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন, আকালা ইন্নী জাহিবুন ইলা রব্বি সাইয়াহদিন, আমি রবের দিকে অগ্রসর হলাম, রব আমার জন্য রাস্তা করে দিবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রবের কাছে দোয়া করলেন নেককার সন্তানের জন্য, আর রব তা কবুল করে সুসংবাদ দিলেন। হাদিস পড়েছি, আল্লাহর রসুল বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে অন্য কারো হুকুম মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানে তারা কারা? এক কথায় জবাব, তারা দুনিয়া লোভী। চাই সে একজন হুজুরও হতে পারে, দুনিয়ার লোভের কারণে সে সত্যকে মিথ্যা বলে, মিথ্যাকে সত্য বলে। এই লোভ আবার 3 প্রকার: হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোভ, টাকা পয়সা সম্পদের লোভ, আর যৌবনের লোভ। ফেরাউন ধ্বংস হয়ে গেল, আল্লাহর বিরুদ্ধে চলে গেল, সত্য মিথ্যা মিশ্রণ করলো ক্ষমতার লোভে। ফেরাউন নাই, কিন্তু তার চরিত্রের কিছু মানুষ এখনো আছে। ক্ষমতা পাইলে সত্য মিথ্যা যাচাই করে না।
কারুন নামের বেঈমান আল্লাহর বিরুদ্ধে চলে গেল, নবীদের সাথে বেয়াদবি করল, সম্পদের লোভে, টাকার লোভে। নমরুদ, কারুন যদিও নাই, তাদের চরিত্রের কিছু মানুষ আছে টাকা পেলেই ঈমান বিক্রি করে ফেলে। ভোটের আগের রাত্রে অনেকে টাকা খাইয়া কিয়ের পীরের মুরিদ আর কিসের তাবলিগওয়ালা, কিসের হাজি সাহেব, ওই টাকা খাইয়া ডান বাম করে ফেলেছে। ভোটের আগের রাত্রে যারা টাকা বিলি করেছে ওরাও এই দুনিয়ার দুশ্মন, নিকৃষ্ট, জালেম। যারা টাকা খেয়েছে ওরাও নিকৃষ্ট, জালেম। এখানে যেভাবে ঠিক বলে মনে হয় একজন অপরাধীও নাই, অথচ অপরাধীও ঠিক বলছে। সে ভাবছে আমারে তো কেউ জানে না যে আমি এই পায়খানা খাইছি, আল্লাহ জানেননি। ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, একের পর এক ঘরে বিপদ আসবে, আপনি বলবেন কারণ কি? ওই কারণ ওইটাই, গোপনে গুনাহ করছেন, গোপনে অসুস্থতা শুরু হয়ে গেছে, শাস্তি শুরু। 2 অপরাধের শাস্তি মরার আগে হবে। কয় অপরাধ? নবীজি বলছেন ইসনানি ইউআজ্জিলুহুমাল্লাহ ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন। 2 অপরাধের এক অপরাধ হলো জুলুম করা, আর এক অপরাধ মা বাবার নাফরমানি করা। মা বাবার অবাধ্য সন্তানের শাস্তি মরার আগেই দুনিয়াতে হবে, আর জুলুম করলে এর শাস্তি মরার আগে দুনিয়াতে হবে। এই জুলুম আবার 3 ভাগে ভাগ করা: আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুম সব থেকে বড় হলো শিরিক। আল্লাহর সাথে জুলুমের নাম কি? আবার এই শিরিকের মধ্যে মারাত্মক শিরিক হলো মূর্তি পূজা করা। আমাদের সমাজে একদল মূর্তি সামনে নিয়ে পূজা করে, কিছু চায়। আর মুসলমানদের মধ্যে একদল আছে মূর্তির কাছে গিয়া কিছু না চাইলেও ঘরের আলমারি, সুকেস বোঝাই বাঘবাল্লুক বানর দ্বারা। বাচ্চা কান্না করে, পুতুল কিনে আনছে বাচ্চার কান্না বন্ধ করার জন্য, অথচ আমাদের সন্তান কান্না করে, কই কোনোদিন তো পুতুল কিনলাম না। আপনার ঘরে পুতুল কেন? আল্লাহ হেদায়েত দান করুন। জুলুমের শাস্তি, আল্লাহ 2টা হাত দিছেন যেই কাজের জন্য, ওই কাজে হাত ব্যবহার না করা হাতের জুলুম। আল্লাহ 2টো চোখ দিছেন যে কাজের জন্য, ওই কাজে চোখ ব্যবহার না করা চোখের জুলুম। আল্লাহ জবান দিছেন যেই কাজের জন্য, ওই কাজে জবান ব্যবহার না করা জবানের জুলুম। এইভাবে একটা একটা হিসাব দিলে অনেক টাইম চলে যাবে। মুখ দিছেন কথা বলো, খাও, চোখ দিছেন দেখো। আল্লাহ যা দেখতে বলেছেন তাই দেখা ইনসাফ, এর বাইরে কিছু দেখার নাম জুলুম। আল্লাহ যা হালাল করছেন তাই খাও, এটা ইনসাফ। হালালের বাইরে কিছু ভক্ষণ করো, খাও, এটার নাম জুলুম, হারাম। এই জুলুমের শাস্তি মরার আগেই। এই ডিস্টার্ব করবেন না, জোর করে বয়ান শোনানো যায় না। আপনি যদি বয়ান শুনতে না চান, আমি মোনাজাত দিয়ে চলে যাব, কারণ আমাদেরও জোর করে বয়ান শোনানোর কোনো সুযোগ নাই, এই অধিকারও নাই। আল্লাহ নিজে কোরআনে বলছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে জোর জবরদস্তি করা যাবে না। একজনে নামাজ পড়ে না, তারে কানে ধরে নামাজি বানাইলেও কোনো সওয়াব নেই, ইসলামী অনুমতি দেয় নাই। শুধু দাওয়াত দেওয়া যাবে, বুঝানো যাবে, গালি দেওয়া যাবে না।
অতএব উঠা বসা করে কেউ ডিস্টার্ব করবেন না, খবরদার। আর উঠা বসার যদি সেই অধৈর্য থাকে তো আপনি প্যান্ডেলে ঢুকেন কেন, বসেন কেন? আপনি বাইরে বসে বাইরে দাঁড়ায় দাঁড়ায় কথা শুনেন। এটা তো এমন একটা প্যান্ডেল যেখানে রসুল বলছেন বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। এরকম এক মজলিস আরশে আজিমে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে মজলিস মিলায় ফেলছেন। আমরা প্রশংসা করি আল্লাহর, আর আল্লাহ প্রশংসা করেন আমাদের। এটা তো সেই প্যান্ডেল, চালাকি করেন কেন? আল্লাহ শেষ দোয়া পর্যন্ত মাহফিল কবুল করেন। তাহলে আল্লাহকে যারা বেজার করে এই মানুষগুলো কারা? ভুলে গেছেন 2-4 মিনিটে? না, ভুলে গেছেন। যারা আল্লাহর বিরুদ্ধে চলে যায় এই লোকগুলো এক কথায় জবাব কি দিছিলাম? দুনিয়া লোভী। এরপরে বলছিলাম এই দুনিয়া লোভ 3 প্রকার। আল্লাহ, এখন কথা হলো আল্লাহকে বেজার করা যাবে না কেন? দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, কিন্তু আল্লাহকে বেজার করা কেন? এই কেনর কয়েকটা জবাব শুনেন। 1 নাম্বার কারণ হলো আল্লাহর মতো দয়াময় কেউ নাই। বাকি দুনিয়ায় আল্লাহর মতো দয়াময় কেউ দয়া করে না। এটারে এভাবে বলি, দুনিয়ার সব স্বার্থপর আর আল্লাহর কোনো স্বার্থ নেই। স্বার্থের টানে মা বাবা পর্যন্ত সন্তানকে হত্যা করে, সন্তান মা বাবাকে হত্যা করে, ভাই ভাইকে জবাই করে। স্বার্থের টান, ভাইরে মেরে ফেললে আমি বাড়ির মালিক হব, গাড়ির মালিক হব, সম্পদের মালিক হব। এইভাবে স্বার্থের জন্য ইমামকে মারে ফেলে, স্ত্রীকে হত্যা করে স্বামী, স্বামী হত্যা করে স্ত্রীকে। এমন এক দুনিয়াতে আসছি কল্পনার বাইরে অপরাধ, এগুলোর বিচারও নাই। এই যে এত অপরাধ চলতেছে, কোনো বিচার নাই। 2-1টার বিচার যদি নগদ করে ফেলতো পুরা দেশ ঠান্ডা হয়ে যেত। ধর্ষণ, খুন আর দুর্নীতি, চুরি, এটা কম না বেশি? বাংলাদেশের ইতিহাসে এই পরিমাণ ধর্ষণ, খুন, খারাপি আর চাঁদাবাজি অতীতের ইতিহাসে হয়েছে কিনা অসম্ভব। যত বয়ান করি আর যাই করি, যতদিন পর্যন্ত এই দেশে চুরি বন্ধ না হবে, দুর্নীতি বন্ধ না হবে, ততদিন পর্যন্ত দেশ কোনোদিন পবিত্র দেশে পরিণত হবে না। এখন কে চুরি থামাবে? আমাদের বরিশালে বলে না, যারে দিয়ে ভূত ছাড়ামু তাকেই যদি ভূতে পায়। পাহারাদার মাল পাহারা দিতে গিয়া সেই পাহারাদারই যদি চোর হয় তো মাল পাহারা দিবে কি? আল্লাহর ভয় না থাকা পর্যন্ত কোনো বয়ানে কাজ হবে না। মনে মনে ভাবি হুজুরেরা দেশে আসলে শান্তি, এ আরো অশান্তি। হুজুর নিজের বউর হক আদায় করে না, মাইয়া পোলার হক আদায় করে না, মাদ্রাসার টাকা মাইরে খায়, মসজিদের টাকা মেরে খায়, ত্রাণের টাকা উল্টাপাল্টা করে, আমানতদারি নেই। আল্লাহ, আমরা না জানি বড় পিসাব, আল্লাহ জানেনি। আল্লাহ জানে তুই ধোঁকাবাজ, তোর হাতে দেশের দায়িত্ব দেওয়া হবে না। তুই একটা মাদ্রাসার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারো না, সেখানে খেয়ানত করো, তোরে আমি পুরা দেশের দায়িত্ব দিব কেন? এর চেয়ে জালেমদের হাতে থাক আর ওদের হাতে তোরা মার খা, এটাই ভালো। দেখেন না মাদ্রাসার মধ্যে কি অপরাধগুলো এখন, আর মিডিয়াও তো বসে আছে, এগুলো পাইলে খুশি।
আলেমের ইজ্জত রক্ষা না করে ইজ্জত নষ্ট করার চক্রান্ত করে বেশি বেশি। দোয়া করি আল্লাহ পাক সমস্ত মাদ্রাসা মসজিদ আলেম ওলামা শিক্ষক শিক্ষিকাদের ইজ্জতকে হেফাজত করেন। লজ্জায় মুখ দেখাতে পারি না। আমগো হুজুরগত দোষ তিলের মতো বানায় তাল। এছাড়া বড় বড় অপরাধ চলে অন্য জায়গায়, এগুলোর কোনো খবর নাই। আল্লাহ হেদায়াত দান করুন। তো আল্লাহকে বেজার করা যাবে না কেন? দুনিয়ার সবাই স্বার্থপর, আল্লাহর কোনো কি নাই? বুঝলাম কেমনে? আল্লাহর বানানো জমিন, আসমান, পাহাড়, পর্বত, এত নেয়ামত, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো সব আমরা ভোগ করি, করি না? এগুলো ভোগ করার পরেও কত নাফরমান আল্লাহর হুকুম মতো নামাজ পড়ে। কি এই মাঠেও তো আছে নামাজ নাই, ওয়াজের জন্য পাগল হয়ে বসে আছে, অথচ ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব এশা পড়ে নাই। ওই যে বললাম, আপনি 1000 বছর মক্কায় গিয়েও যদি ইবাদত করেন আর ভোটের আগে টাকা খান, কোনো লাভ নাই। ভোটের আগের রাতে যারা টাকা খাইছেন, আপনাদের ইবাদত সব বরবাদ হয়ে গেছে, সব বরবাদ। এরপরে যারা সুদের টাকায় ব্যবসা করে, এরম পবিত্র মানুষ আসেনি এই দেশে? ওরা তো পৃথিবীর নিকৃষ্ট মানুষ, ঘৃণিত মানুষ। 24 ঘন্টা আপন মায়ের সাথে জিনার গুনাহ। কত বড় খারাপ আপনি চিন্তা করতে পারেন? এই সুদের সাথে জড়িত বাবারা, তোমাদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, দান কবুল হবে না, মসজিদ বানাইলে সওয়াব পাবা না, মাদ্রাসা করলে সওয়াব পাওয়া যাবে না, মোনাজাত দিলে একটা মোনাজাতও কবুল হবে না, তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নামী। কত বড় মারাত্মক! এরপরও সুদের ব্যবসা চলে না, চলে না? আল্লাহ হেদায়াত দান করুন। বড় কঠিন হালাত। এই কথাগুলো আমরা আপনাদেরকে যদি সতর্কতার জন্য না বলি, কে বলবে? বলার মতো আলেমও তো কইমা যাইতেছে। স্বার্থের টানে সকালের কথা বিকালে অন্যদিক। আলেম এখন সঠিক কথা বলতে চায় না, ক্ষমতার লোভে, টাকার লোভে। আমি পর্দার বয়ান করতেছি, আর একদল হুজুরেরা মহিলা নিয়ে এরপরে একসাথে নাস্তা খায়। কি তো এই বয়ানে কি হবে? মানুষ কোথায় যাবে? এজন্য 1500 বছর আগে রসুল বলে গেছেন, সব থেকে ভালো হবে একদল ওলামা, আবার সব থেকে খারাপও হবে একদল ওলামা। এজন্য আলেম দেখলে দৌড় দেওয়া যাবে না, খুব সাবধান। আলেম দাবি করে গলায় চেইন লাগানো, বাম হাতে আংটি পরে। একজন আলেম বাম হাতে আংটি পরবে কেন? বাম হাতে পানি পান করে। একজন আলেম তো এটা পারে না। তাও আবার স্বর্ণের আংটি পরে, তাও আবার শুধু আলেম না, পীর সাহেব। কি সাহেব? পীর সাহেব। গলায় চেইন লাগানো, স্বর্ণের চেইন। পারে না, মহিলা হইয়া যায়, কাপড় চুপুর হইয়া, এমন সাজতে মনে চায়। কিছু পুরুষ আছে, এরা সাজতে সাজতে মেয়েদের মতো হয়, কানের মধ্যে কানের দুল লাগায়, আছে না এরকম বেয়াদব? পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হালাল না হারাম? যারা দুনিয়াতে স্বর্ণ ব্যবহার করবে, কোরআনের আয়াত, তারা জান্নাতে স্বর্ণের পোশাক পাবে না। আর আল্লাহ তো জান্নাতে জান্নাতীদেরকে প্রথমে স্বর্ণের পোশাক দিয়ে সাজাবেন। এই যে কিছু কথা এতক্ষণ বললাম, এই কথাগুলো আগামী শুক্রবার যদি আপনাদের মসজিদে ইমাম সাহেব বা খতিব সাহেবরা বয়ান করে, এই সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে, ভোটের আগে টাকা খাইছেন কারা, এরম যদি কিছু কয়,
তো ইমাম সাহেবের হালাত কি হবে? সূর্য ডোবার পরে শুনবে শুধু গাইবি আওয়াজ, বলবে 1 মাসের ছুটি। ইমাম সাহেব বলবে কারণ কি? বলবে শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি, শিয়াল বুঝেন তো? কথা কয় না। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে, বেনামাজি আর সুদখোরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হবে। সুদখোর বেনামাজির হাতে মসজিদের চাবি কেন? পৃথিবীতে মসজিদ থেকে দামি কোনো জায়গা আছে? সেই জায়গার চাবি, সেই জায়গার দায়িত্ব, সেই জায়গার কমিটির মধ্যে সুদখোর আসবে কেন? ঘুষখোর আসবে কেন? সব আপনাদের দোষ। আপনারা টাকা খাইয়া এরপরে সুদখোরের পক্ষে গেছেন। নাহলে জনগণ এক লাইনে থাকলে একটা সুদখোরও পবিত্র আল্লাহর ঘরের সদস্য হতে পারত না। কমিটির লোকেরা রাজনীতি করে, দুর্নীতি করে, সব চলে। ইমাম সাহেব হালালটা করলেও চলে না। ইমাম নিরপেক্ষ থাকবে। নিরপেক্ষ কোনো মানুষ থাকতে পারে না। মানুষ কোনোদিন নিরপেক্ষ হতে পারে না। সে হয়তো শয়তানের পক্ষে থাকবে, না হয় আল্লাহর পক্ষে থাকবে। কিসের নিরপেক্ষ? নিরপেক্ষ কোনো মানুষ থাকতে পারে না। মসজিদের দায়িত্ব নিয়ে যদি দুর্নীতি করা যায়, পেটনীতি করা যায়, তাহলে ইমাম সাহেব তো হালালভাবে কোরআনে বর্ণিত সুলাইমান নবীর রাজনীতি আছে না নাই? ইউসুফ নবীর রাজনীতির কথা কোরআনে আছে না নাই? আমার রসুলের রাজনীতির কথা আছে না নাই? তাহলে এটা করতে পারবে না? কি আজীব কারবার! আল্লাহ হেদায়েত দান করুন। ইসলামের এই যে এখানে অনেকে আছেন নামাজ পড়েন না, আছেন না? তার মানে কি আপনি নামাজ পছন্দ করেন না? বিষয়টা কি এমন? যদি বলেন হ্যাঁ হুজুর নামাজ পছন্দ করি না, খোদার কসম আপনি বেঈমান। বিয়া করে থাকলে বউ তালাক। নামাজ পড়ি না এক কথা, পছন্দ করি না বেঈমান হওয়ার কথা। ব্যবধানটা বুঝতেছেন? একজনে দাড়ি রাখে না আর একজনে দাড়ি পছন্দ করে না, দুইজন সমান? একজন মুমিন আর একজন বেঈমান। দোনোজনারই দাড়ি নাই, কিন্তু একজনে বলে দাড়ি রাখা দরকার, পারি না, ঝামেলা, চেষ্টা করব, মুমিন। আর একজন বলে আমি দাড়ি পছন্দ করি না, বেঈমান। আপনি ইসলামের রাজনীতি করেন না, আপনি মুমিন। আপনি যদি মনে প্রাণে বলেন হ্যাঁ দরকার, আর যদি বলেন না আমি ইসলামী রাজনীতি পছন্দই করি না, আপনি বেঈমান। ব্যবধানটা বুঝছেন তো? আপনি রাজনীতি না করলে আপনার সাথে ঝগড়া নাই, কিন্তু যদি বলেন পছন্দ করি না, তাহলে যুদ্ধটা আপনার সাথে হবে। আল্লাহ! তো আল্লাহকে বেজার করা যাবে না কেন? আল্লাহ স্বার্থপর না। যদি হইতেন আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করি, আল্লাহকে মানে না। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, ঘুমের মধ্যে ওদেরকে মেরে ফেলতেন। কি? আল্লাহ ঘুমের মধ্যে ওদেরকে মেরে ফেলতেন। আল্লাহ মেরে ফেলেন নাই। আল্লাহ পাক না মারিয়া বরং ডাকতেছেন, গভীর রাতে আয়, আমার তওবার দরজায় ফিরে আয়। আমি আল্লাহর কাছে আইসা যদি বলো ইয়া রব্বি গফিরলি, ও আমার রব আমারে মাফ করে দাও, তুই গুনাহ করছো 1000 বছর, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আর আমি আল্লাহ তোকে মাফ করতে আমার বছর লাগবে না, মাত্র একটা মুহূর্ত সময়। আমি আল্লাহ তোর 100 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল
मुस्तगीसीन अहदीना लफ्तिखारा बिलउलूमे वलगिना हर गोरीदे नेको तू तैयारो है जो न मांगे उससे तू बेजारो है। আল্লাহকে বেজার করা যাবে না কেন? আল্লাহ স্বার্থপর নয়। আর দুনিয়াতে যাকে দেখি সব স্বার্থপর, পীর সাহেবও স্বার্থপর, মুরিদেও স্বার্থপর, ঠিক নি? এমন একজন পীর আছে যার স্বার্থ নাই? আছে? সব পীর স্বার্থপর। কিছু কিছু পীরের খবর তো এমনও জানি যে মুরিদেরটা খাইয়া বিশাল বড় পেট বানাইছে, পানির টাঙ্কি, বাড়ি গাড়ি বানায় ফেলছে। এক পীর সাহেব তো ঘোষণাই দিছে একটা হোটেল করবে, এক একটা রুম কইরে দিতে পারলে সে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে পীর সাহেব। এমন পীর আমাদের দেশে যেমন হক আছে তার থেকে 10 গুণ আছে ভণ্ড। এর দরবারেও মানুষ কম না বেশি? হ্যাঁ, রসুল বলছেন সাবধান, অনেক লোক হওয়া এটা হকের পরিচয় না। এই ওয়াজে অনেক লোক হইছে এই জন্য এই ওয়াজটা কামিয়াব হইছে না। ফজরের নামাজে মসজিদে লোক বেশি হইলে ওয়াজ কামিয়াব। হ্যাঁ, আল্লাহকে বেজার করা যাবে না কেন? আল্লাহর কোনো অভাব নাই, দুনিয়ার সবাই অভাবী। অভাব থাকলে অন্যের অভাব পূরণ করে না, নিজের অভাবের তাড়নায়। আর আমার আল্লাহর কোনো অভাব নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सानद रिज़्क़ तू अज़ला मकाम जुज़्बा हक़ ची जे मखा अज़ इंसुजा फज़ले उ मस्ते दर जुमला जहा। আল্লাহকে বেজার করা যাবে না। তার 3 নাম্বার কারণ, আল্লাহর পেছনে টান নাই। দুনিয়াতে সবার পেছনে টান। আমাকে আমার ছেলে পেছনে টানে দাও, মেয়ে টানে দাও, স্ত্রী বলে দাও, মা বাবা বলে দাও। আমার আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমার আল্লাহকে দাও বলার কেউ নাই। আমার আল্লাহ বানাইছেন আদর করে মানুষ। আল্লাহ বলেন দাও, বলবা কখন? আমি দেওয়ার জন্য প্রতি রাতে গভীর রাতে আসমানে আসি। কোন দিন আল্লাহ আসেন? কোথায়? কোন টাইমে? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। দুনিয়ার সবার পেছনে টান আছে, এই জন্য মানুষ দিব দিব বলে দেয় না। যতটুকু দেয় তাও আদা মতো দেয় না, মনের মতো দেয় না। আবার যতটুকু দেয় তার খোটা দিয়া বদনাম ছড়ায় দেয়। দেয় 5,000, চায়ের দোকানে চাপাবাজি করে, মসজিদ তো আমি করে দিছি। 50,000 দান কইরা চাপাবাজি করে, মাদ্রাসা তো আমার। আর আল্লাহ কেমন ধনী? আল্লাহ বলেন আমি এমন ধনী যে প্রশংসিত ধনী। আমি আল্লাহ দেওয়ার জন্য পাগল। দুনিয়াতে কোনো ধনী নাই যে দিতে চায়। চাইতে 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 জুতা ক্ষয় হয়ে যায়, এরপরে কিছু দেয়।
তাও দেওয়ার পরে খোটা দেয়, দেয় না? কয় অমুক ব্যক্তি তো আমার টাকায় বড় লোক হয়েছে, অমুকের ছেলে আমার টাকায় লেখাপড়া করছে, বলে না? বলে না? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আমি যে আয়াত পড়ছি, বর্তমানে হজের মাস চলতেছে, কোরবানি দেওয়ার নিয়ত করছেন কারা কারা? একটু দয়া করে হাত দেখাবেন, আল্লাহ কবুল করে। আপনাদের জন্য তো সুন্নত ছিল এই মাসের 1 তারিখ থেকে কোরবানির পশু জবাই করার আগ পর্যন্ত চুল মোষ কিছু কাটা যাবে না, হাতের নখ কাটা যাবে না, কাটার মতো যা আছে কিছুই কাটা যাবে না, কাটতে হবে পশু জবাই করার পরে। আল্লাহ দেখতে চান যে হাজি সাহেবরাও এই কয়দিন চুল মোষ কাটবে না, আঙ্গুলের নখ কাটবে না। তোমরা হজে যাইতে পারো নাই, কিন্তু তাদের নমুনাটা ধরো, আমার কাছে ভালো লাগে। হজের পুরা স্মৃতি 3 জন ব্যক্তিকে নিয়া, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম আর মা হাজেরা আলাইহাস সালাম, 3 জনকে দিয়েই টোটাল কোরবানি, টোটাল হজের স্মৃতি। একটু সময় দিলে আমি ওই কথা বলার জন্য আয়াতগুলো পড়ছি, বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ঘটনা তো অনেক বড়, আমি কমায়া সংক্ষেপে বলতেছি। যেই বাইতুল্লাহ জিয়ারতের জন্য সবাই চলে গেলেন, এই বাইতুল্লাহ পৃথিবী বানানোর পরই আল্লাহ প্রথমেই ঘর বানাইছেন। ইন্না আউওয়ালা বাইতু মুযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘরের নাম কি? বাইতুল্লাহ। কার ঘর? পৃথিবী নামক গ্রহ বানাই আল্লাহ ঘর বানালেন। প্রথমে ফেরেশতা দিয়া বানালেন, এরপরে আদম নবী এটাকে পুনর্নির্মাণ করেছেন। আদম নবী বিদায় হয়ে গেছেন। আদম নবী বিদায় হওয়ার 600 বছর পরে, কয়শো? এই জমিনে শয়তান মানুষের মূর্তি পূজায় ঢুকায় দিল, মূর্তি পূজা করো। শয়তানে পুরা মানুষের মূর্তি পূজায় ঢুকায় দিল। মনে আছে শুরুর কথা? আল্লাহর সাথে জুলুমের নাম কি? শিরিক। আর শিরিকের মধ্যে বড় শিরিক কি? মূর্তি পূজা। সন্তানের হাতে বুঝ হওয়ার আগেই পুতুল দিয়ে দিছেন, মানে আগের থেকেই যেন ট্রেনিং হয়ে যায় মূর্তির প্রতি ভালোবাসা। আফসোস, ঘরের আলমারির মধ্যে শোকেসের মধ্যে কেন বাঘ ভাল্লুকের ছবি, তাও আবার ভিতরে রাখে না, সামনের রুমে রাখছে। আমরা যেন ঢুকলেই দেখি যে এই লোকটা আল্লাহর দুশ্মন, আমরা ঢুকেই যেন টের পাই। আবার কেউ ছবি টানায়, হ্যাঁ, এক আয়নায় বাধাই করে ছবি টানায়, বউয়ের ছবি, মাইয়া পোলার ছবি। আরে ভাই, আপনার ছবি তো করা হারাম, এরপরে যদি বউর ছবি আবার দরজায় টানায় মানুষের দেখেন, আপনার লজ্জা শরম আছে? আপনার বিবি আরেকজন দেখবে কেন? ওটা কি বাজার দরে কিনছেন নাকি? যে সাইজে গুইজে আপনার কাছে থাকে না, মানুষের দেখায় চেহারা। স্বামীর জন্য সাজে না, সাজে বেগানার জন্য। স্বামীও কিছু কয় না। যখন বন্ধু আইসা কয়, হ্যাঁ বন্ধু একটা পাইছো, ডানা কাটা ভরি, কিছুদিন পরে শুনে সেই বন্ধুই ডানা কাটা ভরিরে নিয়ে হিজরত করেছে। আছে না নাই? আকাম চলতেছে। আকাম চলার কারণ কি? বেপর্দা। কি? বেপর্দা।
আল্লাহ হেদায়াত দান করুন। এই যে অনেক বাবারা ছেলে সুন্দর কণ্ঠওয়ালা আছে না, পাগল হয়ে যায়, প্রতিযোগিতায় পাঠাবে, মানুষে দেখবে কি সুন্দর কণ্ঠ, একজনে একটা আকাম করে দিবে, কণ্ঠ শেষ শেষ। অথচ উচিতে কণ্ঠকে গোপন রাখবেন, ভবিষ্যতে কাজে লাগাবে। খালি বদনজর লাগলেই তো একটা মানুষ শুকাইয়া কাঠ হয়ে যায়। মানুষের বদনজর বড় মারাত্মক। আপনি খানা খাইতেছেন, আর একজনে বদনজর দিবে, খানাটা পেটে যাওয়া মাত্র ডায়রিয়া শুরু হয়ে যাবে। বড় কঠিন হালাত। শুধু কি মানুষের বদনজর, জিনের বদনজর আছে। এজন্য হাদিস শরীফে আল্লাহ রসুল বলছেন, সন্ধ্যা হলে কাপড় চুপড় ঘরে ঢুকাও, বিশেষ করে কোনো মেয়েদের কাপড় যেন বাইরে না থাকে, কারণ ওই টাইমে শয়তান ঘুরে চতুর্মুখী। বিসমিল্লাহ বলে দরজা নক করো, লক করে দাও, প্রয়োজন হলে পরে আবার খুলো। এখন পাগল হয়ে যায়, বাপ মা পুরস্কার পাবে। পুরস্কার কেমনে পাওয়া যায় এই বুদ্ধিতে বাপেও দৌড়ায়, মায়েও দৌড়ায়। এখন মুসলমানিরও অনুষ্ঠান করে পুরস্কার পাবে, কি করে না করে না। মুসলমানি অনুষ্ঠানে আরে হাদিয়া। এক বক্তায় কয়, বাপে চিন্তা করছে এত পরিমাণ হাদিয়া খালি ছেলের মুসলমানি, তা আমিও আর একবার করি। হাদিয়া তো কম না, এরকম হাদিয়া পাইলে সবাই মুসলমানি করাও। এটি ইসলামে অনুমোদন করে না এই সমস্ত অনুষ্ঠান। কে বুঝাবে, কে বুঝবে? বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার বেয়াদবের অভাব নাই। আল্লাহ হেদায়াত দান করুন। তো বাইতুল্লাহ নির্মাণ প্রথম করছেন ফিরিস্তা, পরে আদম। আদম নবী চলে যাওয়ার কয়শো বছর পরে মূর্তি পূজা শুরু হলো। এই মূর্তি পূজা চললো আরো 600 বছর। পৃথিবীতে একটা মানুষও ছিল না যে মূর্তি পূজার বাইরে। টোটাল কয় বছর? 1200 বছর পার হওয়া মাত্রই আল্লাহ একজন নবী পাঠাইলেন, নূহ আলাইহিস সালাম। নূহ নবী আইসা দুনিয়াতে দাওয়াত শুরু করলেন 950 বছর। 950 বছর দাওয়াত দেওয়ায় মাত্র 40 জন মানুষ মূর্তি পূজা থেকে ফিরছে। কয়জন? 40 জন। এই বাইতুল্লাহ নির্মাণের ঘটনা, হজের ঘটনা, কোরবানির ঘটনা, এগুলি শেষ করতে 2-4 ঘন্টা লাগে কমপক্ষে। এক জায়গায় করছি 3.5 ঘন্টা এই কোরবানি বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস। আমারও ধৈর্য নাই, আপনাদেরও ধৈর্য নাই। ইনসান বড় তাড়াহুড়া করনেওয়ালা, কোরআনের আয়াত। অকানাল ইনসানু আজুলা, মানুষ বড় তাড়াহুড়া প্রিয়। আরে রসুল তাড়াহুড়া করছে। রসুল আইসা একটা চোরের আইসা ঘরে বাইন্দা আম্মাজান আয়সাকে বলে, এরে পাহারা দিও, সুইডা যায় না জানো। নবী কোথার থেকে আইসা দেয়, চোর নাই। তো নবী কয়, আয়সা তোমার হাত ধ্বংস হয়ে যায়। নবী আবার ঘুরে আইসা কিছুক্ষণ পর দেখে আয়সা নিজের হাতের দিকে তাকাইতেছে ঘুরাই ঘুরাই বারবার। কিও? কয় রসুলের বরদোয়া তো মিস নাই। সাথে সাথে আয়াত আসছে, অকানাল ইনসানু আজুলা। এর আগে পরে আয়াত আছে যে মানুষ নিজের জন্য যেমন দোয়া করে, বরদোয়াও করে ফেলায় তাড়াহুড়া। মা বাবা অনেক সন্তানের জন্য বরদোয়া করে, বেশিরভাগ মহিলারা বেশি করে। তুই তাড়াতাড়ি মর, তোর পাও ভাঙ্গুক। এভাবে একের পর এক তোর উপরে গজব, তোর উপরে লানত। এজন্য বরদোয়া লানত করা নিষেধ। নবীজিও ফিরে গেলেন যে না, আসলে আমি তাড়াহুড়া করতে গিয়া
আয়েশাকে এই কথা বলছি, এটা ঠিক হয় না। এবার আল্লাহর কাছে উল্টা দোয়া করে, আল্লাহ আয়েশার জন্য যে বড় দোয়াটা করছিলাম এটা দোয়া বানাই দাও। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াতি কাজ করার মাধ্যমে কতজন মানুষ ইসলামে আসলো আল্লাহর ইবাদতে? ৪০ জন আসার পরে আল্লাহ নোটিশ দিয়ে দিলেন, নূহ আর যত বছর দাওয়াত দাও, একটা লোক আর দিনের পথে মূর্তি পূজা ছাড়বে। নূহ নবী কয়, যদি এটা ফাইনালি হয় তো এটা সবটি মাইরাই ফেলা, এটা রাইখা লাভ কি? আল্লাহ তাআলা সে আয়াত কোরআনে দিয়ে দিলেন নূহ নবীর দোয়া। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزيد الظالمين إلا تبارا। দোয়া কবুল হয়ে গেছে। নূহ নবীকে আল্লাহ বলেন, নূহ চাও সব মেরে ফেলবো, তোমরা সহ? কয় না, আমরা সহ না। কয় তাহলে তোমরা হেফাজতে থাকবা কেমনে? আমি তো পানির গজব দিব, পানির। আল্লাহ বলেন, এই গজব থেকে তুমি আর ৪০ জন মুমিন সহ সব পশু পাখির মধ্য থেকে এক জোড়া করে নিরাপদে তোমাদের সাথে রাখবা। এক জোড়া হাতি, এক জোড়া গরু, এক জোড়া ঘোড়া, এক জোড়া বকরি, এক জোড়া হাঁস। আর এটার জন্য নিরাপদে পানির মধ্যে বাঁচার জন্য একটা কিস্তি বানাও। কি বানাও? কিস্তি বুঝেননি? হ্যাঁ, এই কিস্তি মানে কি? এই যারা নৌকা কইছে সবটি আওয়ামী লীগ। হ্যাঁ, এই সময় আওয়ামী লীগ ছিল। আচ্ছা বলেন তো, এক জোড়া হাতি আর ৪০ জন মানুষ যদি একটা বাহনে ওঠে, এটা নৌকায় উঠলে, নৌকা আছে দুনিয়ায় কোনো থাকবে? মেয়াদ ১০-১৫ জন উঠলেই তো নৌকা ডুবে ডুবে। এই খারাপ, সোজা খারাপ, লইরো না। এর মধ্যে পড়ছে 2টা পানির ভিতরে। তাহলে এটা কি নৌকা হবে না জাহাজ হবে? জাহাজ কি একতলা হয় না কয়েকতলা? ঠিক নূহ নবীর কিস্তিও কয়েকতলা হয়েছে। নিচতলায় ছিল মানুষ, উপরে পশু পাখি। এক জোড়া হাতি, এক জোড়া বানর, এক জোড়া হাঁস, এক জোড়া মুরগি, এক জোড়া ঘোড়া, এক জোড়া গরু, এক জোড়া বাঘ, এক জোড়া সিংহ, এইভাবে জোড়ায় জোড়ায় সব লইয়া ৪০ দিন সব কিস্তিতে উঠলেন। পানি বন্যা শুরু হলো, এক টানা ৪০ দিন বৃষ্টি। আর নিচের পানিও বাড়তেছে, উপরের পানিও বাড়তেছে। পয়গম্বর নূহ নবীর এক সন্তান কেনান, সে কিস্তিতে উঠে নাই। সে বলে, আমি পাহাড়ের উপরে উঠা নিরাপদে থাকব। ৪০ দিন পানি, এত পরিমাণ বৃষ্টি হলো, বাড়তে বাড়তে পাহাড়ের চূড়ায় পানি চলে গেছে। কেনান মারা গেছে পানিতে। ৪০ দিন পরে পানি থেমে গেল। জমিনের অবস্থা এমন হলো যে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, পুরা সমান একটা জমিন, কোনো মানুষ নাই, সব শেষ। ৪০ দিন বৃষ্টি, বৃষ্টি রহমত, অতিবৃষ্টি গজব। বৃষ্টি রহমত, অনাবৃষ্টি গজব। নতুন করে তারা নামলেন। নূহ নবীর সাথে তার 3টা সন্তানও ছিল, সাম, হাম, ইয়াফাস। এক সন্তান তো পানিতে গেল গিয়া, আর কয় সন্তান আছে? সাম, হাম, ইয়াফাস। এই 3 সন্তান দিয়া পৃথিবীটাকে নতুন করে আবার আবাদ করা হলো। এর আগে কোনো মানুষ কিন্তু সব শেষ তুফানে। নতুন করে আবার মানুষের বসবাস শুরু হলো, সংসার শুরু হলো এই 3 সন্তানের মাধ্যমে।
এই 3 সন্তান মিলে তখন একটা শহর নির্মাণ করেছিল ইরাকের অন্তর্গত, কোরআনের ভাষায় বর্তমান ওই শহরের নাম শহরে বাবেল। ওই শহরে এক জালেমের জন্ম হয়েছিল, জালেমের নাম নমরুদ। এই নমরুদা এক রাত্রে স্বপ্ন দেখে, ঘটনা কিন্তু অনেক বড়, আমি খুব সংক্ষেপ বলছি। নমরুদ স্বপ্ন দেখে একটা আগুন উঠা বাবেল শহর সব ধ্বংস করে দিছে। ভয়ে কাঁপতে কাঁপতে উঠা গণকদের ডাকছে, এই গণকেরা ভাগ্য গণনা কর। কি দেখলাম? কয় শনি, শনি তোমার খোদাগিরি ধ্বংস করার জন্য একটা আগুনের পাওয়ার নিয়ে একটা পুত্র সন্তান আসবে, ভবিষ্যৎ নবী, নাম ইব্রাহিম। নমরুদ কয় সন্তানটা কি মায়ের গর্ভে আছে? কয় না। দুনিয়াতে আসছে? বলে আসে নাই। গর্ভেও নাই? না। নমরুদ আইন করলো, স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমাতে দিও না, ঘুমাইলে সন্তান নিতে পারবে না, নিলেও ছেলে হতে পারবে না। যদি হইয়া যায় তরবারি রেডি, সাথে সাথে কল্লা ফেলে দিবা। এটাকে বলে বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ ইসলামে হারাম। জন্ম নিয়ন্ত্রণ ইসলামে হারাম। এ বিষয়ে আবার বয়ান করলে 1-1.5 ঘন্টা চলে যাবে। জন্ম নিয়ন্ত্রণ কি? জন্ম নিয়ন্ত্রণ কেন? জন্ম নিয়ন্ত্রণ কিভাবে? জন্ম নিয়ন্ত্রণ হালাল না হারাম? এই জন্ম নিয়ন্ত্রণ কারা করে, কেন করে? একটা কথা জেনে রাখবেন, জন্ম নিয়ন্ত্রণের ঔষধ বানাইছে বেঈমানেরা, খাওয়ায় মুসলমানেরে, ওরা খায় না। কেন? মূলত ওরা চায় মুসলমানের সংখ্যা কমে যাক। সংখ্যা কমানো বাড়ানোর মালিক কে? স্লোগান দেয় ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। সেদিন থেকে আমার আল্লাহর কুদরতের চাবি শুরু হয়ে গেছে। একসাথে 4 সন্তান, 6 সন্তান। মাও সুস্থ, সন্তানও সুস্থ, না খাইয়াও কেউ মরে নাই। জন্ম নিয়ন্ত্রণ এই বেঈমানেরা কেন করে? আমাগো চোখে ধুলা দিয়া কয় সমস্যা 2টা, থাকবে কই জায়গা কম, খাবে কি রিজিক কম। আল্লাহ কয় এই বেঈমান, এই দোনোটার চাবি তো আমার হাতে। আমি যদি পিপিলিকারে খাওয়াই, কে খাওয়ায়? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? উড়ন্ত পাখির খানা কে দেন? সে আল্লাহ আমগো দিবেন না? আর কি বুঝার জন্য দরকার? নদীর মধ্যে হাজারো ধরনের মাছ কে খাওয়ায়? তো পিপিলিকার খানা আল্লাহ দিলে আমগো দিবেন না? আমরা তো আরো দামি। যাই হোক, পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণের আইন শুরু করলো কে? কে? নমরুদ। আর এই আইন বাস্তবায়ন করার জন্য ডাইরেক্টর বানাইল ইব্রাহিম নবীর বাবা আজরকে। আল্লাহ বলেন যেখানে বাঘের ভয় সেখানে আজরের ঘর, ডাইরেক্টরের ঘরেই আল্লাহর সিদ্ধান্ত ইব্রাহিমকে পাঠাবেন, পাঠাইয়েই দিলেন। ওই রাত্রেই মা গোপনে ইব্রাহিমকে জঙ্গলে রাখছেন, পাহাড়ে ফাঁকে ফাঁকে গিয়া দেখেন। ইতিহাসবিদরা অনেক কিছু লেখেন যেগুলো ডাইরেক্ট হাদিসেও পাওয়া যায় না, কোরআনেও। ওই একটু পাইছে, ওর সাথে মিলাইয়া আরো কিছু লেখেন ঐতিহাসিকরা। কি লেখছেন? কয় মা ইব্রাহিম নবীর মা ওই পাহাড়ে রাইখা এরপরে আল্লাহ জিব্রাইল পাঠাইছেন, 2 আঙ্গুল শাহাদাতার এই আঙ্গুলটা মুখে দিছেন। 1 আঙ্গুল থেকে মধু, আর 1 আঙ্গুল থেকে দুধ বের হওয়া শুরু হয়েছে। এভাবে বড় হয় ইব্রাহিম নবী, বড় হতে লাগলেন আর আল্লাহর পরিচয় নিলেন। এ আসমানকে বানাইছেন তার পরিচয় নিলেন, জমিনের দিকে তাকায়া পরিচয় নিলেন, সূর্যের দিকে তাকায়া পরিচয় নিলেন। নিতে নিতে এক পর্যায়ে ইব্রাহিম নবী ভাবলেন আমার বাপদাদার ধর্ম তো সব ভ্রান্ত, মূর্তি পূজার ধর্ম। সব কি? মূর্তি পূজা। বাবাকে একদিন বলে ফেললেন আত্তাখিজু আসনামান আলিহা, এরে বাবা নিজের হাতে খোদা বানাইয়া
ইডারে আবার খোদা মানেন, আবার ফল দেন, দুধ কলা দেন। আমনের খোদায় খাবে দূরের কথা, মশা মাছিতে খায় তাও ফিরাইতারে না। আজর বলল তুমি আমার থেকে বেশি বুঝো, তো ভালো না খবর। খবর যাইতে যাইতে নমরুদের কাছে বেঈমান জালেমদের একটা কাজ হলো কথায় না পারলে এবার মেরে ফেলার চক্রান্ত করে। এটা জালেমদের একটা চরিত্র। এবার ইব্রাহিমের প্রশ্ন করে, আটকাইতে পারে না। নমরুদ সিদ্ধান্ত নিল অগ্নিকুণ্ড সাজায় ইব্রাহিমকে এখানে মেরে ফেলো। অগ্নিকুণ্ড সাজাইয়া, বিশাল অগ্নিকুণ্ড ইব্রাহিম নবীর রশির সাথে গাছের সাথে লাগাইয়া যখন ফালাবে, ঘুরায় ঘুরায় গাছের আগায় রশি লাগায় ঘুরাইয়া ফালাবে, কিন্তু রশি লড়ে না, ইব্রাহিম নড়ে না। নমরুদের মাথা গরম, আমার খোদাগিরি যায় যায় ভাব। ইবলিস আইসা বলে কোনো টেনশন নাই, এই নমরুদ আমার বুদ্ধি নাও, জীবনে কোনোদিন এই ধোঁকাবাজি বন্ধ হবে না। তোমার মাস্তানিও চলবে যদি আমার আকামের বুদ্ধিগুলো নিতে পারো। এই মুহূর্তে তুমি ইব্রাহিম রে হাজার মানুষ কেন লাখ লাখ মানুষ ধরে টানলেও পার ফালাইতে পারবা না, কারণ লক্ষ লক্ষ ফেরেশতারা ইব্রাহিমের রশি ধরে রাখছে। এই মুহূর্তে যদি ফেরেশতাদের দূর সরাইতে পারো তাহলে আগুনে ফেলতে পারবা। ফেরেশতাদেরকে দূরে সরাবার জন্য এই মুহূর্তে ইব্রাহিম রে উলঙ্গ বানায় দাও, তাহলে রহমতের ফেরেশতা অটোমেটিক চলে যাবে। অথবা ইতিহাসবিদরা বলে শয়তান পরামর্শ দিছে এই মুহূর্তে যদি যুবক যুবতীদের দিয়া উলঙ্গ নাচ গান করাও তাহলেও ইব্রাহিমের ফেরেশতা চলে যাবে, আগুনে ফেলবা। নমরুদ তাই করলো। এবার ইব্রাহিম হালকা আগুনে যখন ফালাইবে, আল্লাহ কুদরতের 8 নোটিশ জারি করলেন, জিব্রাইল জলদি করে যাও, আমার ইব্রাহিম রে উলঙ্গ করার আগে জান্নাতি একটা পোশাক নিয়ে পরায়া দাও। ওই জান্নাতি পোশাক পরায়া দিলেন, আর আগুনকে নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিমা কে লুতুফে খেসেরা ইজহারে কর বাখলিল আসনারে রাগল জারে কর। এই আগুন ঠান্ডা হয়ে যাও। মুফাসসিরিনে কেরাম বলেন শুধু ইব্রাহিমের আগুন ঠান্ডা হয় নাই, পৃথিবীতে ওই সময় যত আগুন ছিল সব ঠান্ডা হয়ে গেছে। তবে কষ্টদায়ক ঠান্ডা না, শান্তিদায়ক ঠান্ডা। সালামান, সালাম মানে কি? শান্তি। আমরা অনেকে তর্জমা করি ইসলাম মানি শান্তি, না, এটা ভুল কথা। সালাম মানি শান্তি, আর ইসলাম মানি আনুগত্য করা। আনুগত্য করা, মুসলিম আনুগত্যকারী। ইব্রাহিম আগুনে চুপচাপ বসে আছে। নমরুদকে জ্বালাও না কেন? আগুনের জবান খুলে গেল, কথা বলা শুরু করলো। কয় যে তুই যার গোলাম আমিও তার গোলাম। তুই বলো জ্বালাইতে, আমার রব বলে আমি জ্বালাবো না, তবে তুই আয়, তোরে জ্বালাই দে। দীর্ঘদিন ইব্রাহিম নবী আগুনে থাকার পরে বের হইলেন। বের হওয়ার পরে হিজরত করবেন। এইবার আমার ওই যে আয়াত পড়ছিলাম শুরুতে খুতবায়, সেই আয়াত, আকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন রব্বি হাবলি মিনাস সালিহিন। বের হইয়া দেরি না করে হিজরত করার শুরু করলেন, নিয়ত করলেন আমি ফিলিস্তিন চলে যাব, আল্লাহ আমাকে রাস্তা দেখায় দিবেন। 3 জন ইব্রাহিম, তার স্ত্রী বিশ্ব সুন্দরী বিবি সারা, আর তার ভাতিজা, 3 জনে রওয়ানা। এই মোনাজাতটা তো দিয়েই দিমু, একটু ধৈর্য হবে না? আর ঘুমাইবেন গিয়া মোবাইল চালাইবেন, আর কি করবেন? মোবাইল চালাইবেন আর করবেন কি? দোয়া করে মা বাবার জন্য একটু দোয়া করবেন, এই কপাল নাই।
ইব্রাহিম নবী হিজরত করে চলে যাচ্ছেন ফিলিস্তিন, মিশরের উপর দিয়া। মিশরে আবার এক জালেম বাদশা ধরে ফেললো বিশ্ব সুন্দরীর কথা শুইনা। যখন সারাকে জুলুম করে নিয়ে গেল, ইব্রাহিম নবী চুপচাপ বসে আছেন। ইব্রাহিম নবী বলেন, হে আল্লাহ, আমার স্ত্রীর উপরে জালেম হাত বাড়াবে, এটা কেমনে সহ্য করি? আল্লাহ কয়, কি করবে না করবে তোর অন্তর চোখ দিয়ে তুই এখানে বসে সব দেখবি। ইব্রাহিম নবী দেখতেছেন ওই জালেম তার খাস কামরায় ঢুকাইয়া বিশ্ব সুন্দরী ইব্রাহিম নবীর বিবি সারার উপরে হাত বাড়াইছে। হাতটা বাড়ানো মাত্র সাথে সাথে বাঁকা হয়ে গেছে। এই শাস্তিটা আল্লাহ মাফ করেন। আমগো দুনিয়া শুরু হইলে আকাম চলতো, সব বন্ধ হয়েছে। দেয় না কেন? মুহাম্মদের উম্মত হওয়ার বরকতে। এভাবে 3 বার হাত বাড়াইছে, 3 বার বাঁকা হয়ে গেছে। আর ওই মহিলার কাছে মাপ চায়, তোমার মধ্যে এমন কি পাওয়ার, যেই পাওয়ারের কারণে আমি তোমার দিকে হাত বাড়াই বাঁকা হয়ে যায়। ইব্রাহিম নবীর স্ত্রী সারা বললেন, আরে আমার মধ্যে কোনো পাওয়ার নাই, তবে এতটুকু জানি আমি একজন নবীর স্ত্রী। তাই? বলে, হ্যাঁ। কোন নবী? বলে, ইব্রাহিম। কোথায়? বলে, ওই যে গাছতলা। এবার তারে ডাকিয়া আনিয়া ক্ষমা চাইয়া সর্বোচ্চ মেহমানদারি করাইলেন, তওবা করলেন। জালেম তওবা করে বলে, আপনার বয়স কত? 80-র উপরে। ছেলে মেয়ে কয়জন? একটাও নেই। হয় না? কয় হয় না। কয় তাহলে আমার একজন খাদেমা আছে হাজেরা, আমি তাকে আপনারে হাদিয়া দিতে চাই। নিয়ে গেলেন। সারার অনুমতি ক্রমে বিবাহ করে ফেললেন। বিবাহ করে আল্লাহর কাছে একটা সন্তানের জন্য দোয়া করলেন, রব্বি হাবলি। ইব্রাহিম নবী যদি তার সন্তান নেককার চায় আল্লাহর কাছে, তা আপনার চাওয়া দরকার না? চান না দেখেই তো এবার সন্তান কথা শুনেন। কয়দিন আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ একটা নেককার সন্তান দিও। বরং নেককার চাইবেন দূরের কথা, নিজে বাবা হইয়া সন্তানটারে আরো নষ্ট বানাইতেছেন। মোবাইল হাতে তুইলা দিছেন, রোজার মাসে রোজা রাখার কথা বলেন না, চেহারা নষ্ট হয়ে যাবে। কেমন বাপ আপনি? নামাজের জন্য ডাকেন না, জুমায় ডাকেন না, আলেম ওলামা আসলে তার দোয়া নিতে নেন না। তাহলে আপনি বাবা হইয়া সন্তানটাকে ধ্বংসের পথে নিয়ে গেলেন। আল্লাহ জানায় দিলেন, ইব্রাহিম একটা সন্তান দিতেছি, বিচক্ষণ ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত। সন্তান দুনিয়াতে আসলো, এই প্রথম সন্তান হাজেরার থেকে নাম কি? ইসমাইল। এখন এই বুড়া বয়সে সন্তান পাইয়া মায়া কমছে না বাড়ছে? এমন মায়া। আল্লাহ কয়, ইব্রাহিম, আমার মায়ার মাঝখানে তোমার সন্তান বাধা হবে, এটা আমি মানতে পারবো না। তাহলে কি করো এখন? সন্তান ইসমাইল শিশুটারে নিয়া, হাজেরারে নিয়া, বর্তমানে যেখানে বাইতুল্লাহ, ওই যে নূহ নবীর তুফান হইছিল তখন কিন্তু বাইতুল্লাহ নিশ্চিহ্ন হয়ে গেছিল। জায়গাটা আল্লাহ সংরক্ষণ রাখছেন, কিন্তু বাইতুল্লাহর কিচ্ছু ছিল না, সব তুফানে শেষ। ওখানে গিয়া তোমার স্ত্রী ইসমাইলকে দিয়ে আসো নির্বাসনে। কেন টেন নাই, আল্লাহর অর্ডার ডাইরেক্ট রেডি। এইবার উটের পিঠে রওয়ানা, ইসমাইল হাজেরা সহ মক্কার পাশে আইসা। মক্কা তো নাই, জঙ্গল, কোনো মানুষ নাই, পানি নাই, কিচ্ছু নাই, পশু পাখিও নাই, পানি নাই, থাকবে কিভাবে? এখানে বিবি ইসমাইলের রাইখা উটের পিঠে ইব্রাহিম নবী রওয়ানা। যখন ইব্রাহিম নবী কিছু না বইলা যাইতেছেন, মা হাজেরা ইসমাইলকে কোলে নিয়ে বা শোয়াইয়া থুইয়া একটা দৌড় দিয়া কয়, স্বামী দাঁড়ান, এই গহীন জঙ্গল, মানুষ নাই, পানি নাই, কিছু নাই, খানা দানা নাই, এত নির্জন জঙ্গলে আমাদের রাইখা যাইতেছেন, কারণটা কি? আমার উপরে রাগ না কি? বলে না। কেন রাখতেছেন? ইব্রাহিম নবী কথা বলে না, কি যেন ভাবতেছেন। ইব্রাহিম নবীর অন্তরেও তো এই সন্তানের প্রতি অনেক মায়া। 80 বছরের উপরে যাই এই সন্তানটারে পাইছেন। মা হাজেরা কথা জিজ্ঞাসা করে, ইব্রাহিম নবী জবাব দেয় না। কোন কথা বললে আবার মাওলা বেজার হয়ে যাবে। একবার হাজেরা বলে, ও স্বামী,
আপনি কি আমাদের এই নির্জন জঙ্গলে রাখতেছেন আল্লাহর হুকুম করছেন এই জন্য নাকি? ইব্রাহিম নবী ইশারায় মাথা নাড়ায় বলে, হ্যাঁ মাওলার হুকুম। একথা বলা মাত্র মা হাজেরা চোখের পানি সারিয়া কয়, স্বামী আমার, আল্লাহ যদি অর্ডার করে আর কোনো প্রশ্ন নাই, আপনি চলে যাবেন, আমার কোনো কথা নাই। তবে আপনার কাছে একটা দাবি, আমি হাজেরার খোঁজ খবর নেওয়ারও দরকার নাই। আপনি যদি মাঝে মাঝে সময় পান, শিশু ইসমাইলের আইসা দেখবেন, এলাকায় মানুষ নাই, পানি নাই, আমি মহিলা মানুষ ইসমাইলের কেমনে নিয়ে বাঁচবো জানি না। আর রবের কাছে একটু দোয়া করবে, আল্লাহ যেন আমাদেরকে ভুলিয়া না যান। ঘটনাটা বলতে কেমন জানো, কিন্তু চিন্তা করলে বড় কঠিন অবস্থা। একটা সন্তান মাকে জঙ্গলে ফালাইয়া রাইখা, মানুষ নাই পানি নাই রেখে যাওয়া কত বড় কঠিন অবস্থা। আর সেই অবস্থাটা আবার স্ত্রী মেনে নেওয়া যে আরো কত কঠিন। এমন স্ত্রীও তো দুনিয়াতে নাই বললে চলে। আজকে স্ত্রী যদি স্বামীর অনুকূলে না থাকে, ওই স্বামী ইবাদত করতে পারে না, তাবলিগে যাইতে পারে না, আল্লাহওয়ালার দরবারে যাইতে পারে না। স্ত্রী যদি ভালো হয় তাহলে সবই সম্ভব। ইব্রাহিম নবী চলে যাচ্ছেন, মা হাজেরার চোখে পানি। আল্লাহকে ডাকেন আর বলেন, হে মালিক, এখানে আপনি ছাড়া কেউ নাই। ইব্রাহিম নবী উটের পিঠে উঠা পাহাড়ে উঠা নিচে নাইমা। যখন ইব্রাহিম দেখলেন হাজেরাকেও দেখা যায় না, ইসমাইলেরও দেখা যায় না, নির্জনে কোনো কিছুই নাই, এখানে আমার মালিক আর আমি ইব্রাহিম। সাথে সাথে হাত উঠাইয়া দোয়া করা শুরু করলেন। ইব্রাহিম নবী দোয়া করতে শুরু করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম নবী দোয়া করলেন, হে আল্লাহ, আপনার হুকুম মানতে গিয়া এই বুড়া বয়সের আদরের সন্তানটাকেও জঙ্গলে ফালাইয়া, আমার বিবি হাজেরাকেও ফালাইয়া যাইতেছি, ওদের কেউ নাই। আপনি কুদরতের দরজা খুলিয়া ওদের রিজিকের ব্যবস্থা করে দিয়েন। ফলের মাধ্যমে আয় আল্লাহ খানার ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা, মানুষের ব্যবস্থা করে দিয়েন। এইভাবে দোয়া করিয়া ইব্রাহিম নবী চলে গেলেন। এখানে এখন ইসমাইল আর মা হাজেরা ছাড়া কেউ নাই। সামান্য পানি ছিল, ওই পানিও 2 দিন 3 দিন পরে শেষ হয়ে গেছে। এবার সন্তান ইসমাইলের দুধ দেয়, এক পর্যায়ে দুধও নাই। এইবার মা দেখে ইসমাইলের ক্ষুধায় কান্না, কি করবে? এক পর্যায়ে ইতিহাসবিদরা লেখে মা হাজেরা তার জিহ্বাটা ইসমাইলের মুখের মধ্যে দিয়া দিছে। এক পর্যায়ে দেখে জিহ্বায়ও পানি নাই। মা হাজেরা পাগলের মতো হয়ে গেছে, ইসমাইলের কান্না সহ্য করা যায় না। একটা সন্তানের প্রতি মায়ের যে কি মায়া! ও আমার সন্তানেরা, ওই মা যার দুনিয়াতে নাই, সে বুঝে মা কেমন রত্ন। ও যুবক বাবারা, যার মা বেঁচে আছে, এই রত্ন হারায় গেলে কিন্তু আর পাইবা না। সময় পেলে মায়ের দোয়া নাও, বাবার দোয়া নাও। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া মাওলানা হতে পারি নাই। তুমিও টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওরে, এই যে কোরবানি আসতেছে, কত সন্তানেরা মা বাপ নিয়ে একত্রে ঈদ করবে, কত আনন্দ করবে। আর যার মাও নাই, বাবাও নাই, ওই বান্দা একবার ছেলে দেখবে, মেয়ে দেখবে, স্ত্রী দেখবে, আনন্দ যাই করবে, আবার নিঃশ্বাস ছাড়বে। কেউ বলবে, কি ব্যাপার, ছেলে মেয়ে স্ত্রী পাইয়াও নিঃশ্বাস কেন? বলে, আমার মা নাই, আমার বাবাও নাই।
আজকে ঈদের আনন্দে আমার মা থাকলে আরো কত আনন্দ লাগতো, বাবা থাকলে কত আনন্দ লাগতো। আমি বড় এতিম হয়ে গেলাম। আমার ছেলে মেয়ে পাইয়াও খুশি না, আমার মা বাবারে পাইলে যে খুশি হইতাম। ও আল্লাহর বান্দারা, মা হাজেরা ইসমাইলের জন্য পাগলনির মতো কান্না করে। একবার সফা পাহাড়ে দৌড়ায় পানির জন্য, একবার মারোয়া পাহাড়ে দৌড়ায় পানির জন্য। গিয়া দেখে পানি না, সূর্যের আলোতে বালিগুলো চিকচিক করতেছে। মা হাজেরা এইভাবে দৌড়াইলেন, 7টা চক্কর দিলেন। আমার আল্লাহ কয়, জিবরাইল সাক্ষী হইয়া যাও। আমার হাজেরা যেইভাবে সফা মারোয়ায় 7টা বার চক্কর দিয়া দৌড়াইল, আমার দুনিয়াতে হাজেরার দৌড়টা এত ভালো লাগছে, আমি আল্লাহ স্মৃতিটা কিয়ামত পর্যন্ত কায়েম রাখতে চাই। হাজিদের জন্য আইন করে দিলাম, দুনিয়ার হাজিরা যদি হাজেরার ওই সফা মারোয়ার জায়গায় 7টা চক্কর দৌড় না দেয়, আমি কোনো হাজির হজ কবুল করব না। মা হাজেরার কান্না, ইসমাইলও কাঁদে, পানির পিপাসা, ক্ষুধার তাড়নায় কান্না করে। হঠাৎ হাজেরার কান্না দেখে আমার মাওলার কুদরতি অন্তরে জোশ আসিয়া গেল। আল্লাহ কয়, জিবরাইল যাও, আমার হাজেরার সহযোগিতার জন্য যাও। বাইতুল্লাহর কাছে আইসা ডাক দেয় হাজেরা। মানুষের সুরাতের আওয়াজ। হাজেরা গিয়া শুনে মানুষের আওয়াজে কে যেন ডাকে। বলে, আমি জিবরাইল, মানুষের আকারে আসছি, কি চাও? বলে, ক্ষুধা সহ্য করা যায় না। জিবরাইল তার ডানা দিয়ে এমন বাড়ি মারছে মাটির মধ্যে, ইসমাইল নবীর পায়ের গোড়ার থেকে জমজমের পানি বের হওয়া শুরু হয়ে গেল। মা হাজেরা পানিটা পাথর দিয়ে আটকালেন আর বললেন, জমজম থাম থাম। জমজমের পানি নিজেও পান করলেন, ইসমাইলেরও পান করালেন। হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন লিটার পানি হাজি সাবরা নেয়, ওই কূপের পানি কমেও না বাড়েও না। রবিজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জমজম কূপের নিচের সম্পর্ক কোথায়? নবী বলেন, জমজম কূপের নিচের সম্পর্ক হাউজে কাউসারের সাথে লাগানো। মা হাজেরা দোয়া করলেন, ইব্রাহিমের দোয়া, মানুষ আসবে এখানে থাকবে। মানুষ আইসা ব্যবসা করতে যায়, পানির দরকার, আইসা দেখে এখানে পানি। আও মহিলা হাজেরা পানি দাও, বলে এখানে বাড়িঘর করে থাকো, পানি দিব। যখন তারা রাজি হয়ে গেল, বাড়িঘর উঠা শুরু হয়ে গেল, বসবাস শুরু হয়ে গেল। ইসমাইল নবী বড় হইতে হইতে 14 বছর যখন হয়, আল্লাহ তাআলার পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম, তোমার কলিজার আপন বস্তুটাকে আমার রাস্তায় কোরবানি করো, জবাই করো। ইব্রাহিম নবী স্বপ্ন দেখে 100 উট জবাই করলেন। পরের রাত্রে স্বপ্ন দেখে একই স্বপ্ন, আবার 100 উট জবাই করলেন। 3 রাত্র স্বপ্ন দেখার পরে বুঝলেন আল্লাহ ইশারা করছে আমার ইসমাইলের বুঝি জবাই করতে হবে। দেরি না করিয়া ছুরিয়ার রশি হাতে নিয়ে এবার ইসমাইলের বাড়ি রওয়ানা। উঠের পিঠে মক্কা নগরীতে এসে দেখে মানুষ অভাব নাই, বাড়ি ঘরের অভাব নাই। ইব্রাহিম ডাক দিয়া কয়, এখানে ইসমাইলের বাড়ি আছে কিনা বলো। খোঁজ নিয়ে দেখে, একটা ভাঙা ঘর। দরজায় গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হাজেরা বের হয়ে দেখে পয়গম্বর ইব্রাহিম। বহু বছরের বিরহের বেদনার কান্নার আওয়াজ। বলে, আমার ইসমাইল কই? বলে, মাঠে বাচ্চাদের সাথে খেলতেছে। ইব্রাহিম নবী গিয়া দেখে অনেক বাচ্চারা খেলাধুলা করে। ইসমাইলের ডাক দিছে, ইসমাইল চিনতে পারে না, ইনি আমার বাবা। ইব্রাহিম ডাক দিয়ে কয়, বাবা আয়, আমি তোর বাবা ইব্রাহিম। ইসমাইলের নিয়ে ঘরে গিয়ে কয়, হাজেরা সময় বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি সাজায় দাও, মালিকের দাওয়াতে যাব। হাজেরা মনে করছে দুনিয়ার কোনো মালিকের দাওয়াত। আসলে আল্লাহ যে দাওয়াত দিছে ইসমাইলের জবাই করার, এই কথা ভাবেন নাই।
সুন্দরভাবে সাজায় দিছেন। ইসমাইল আর ইব্রাহিম হাঁটতেছে সামনে, শয়তান ধোঁকা দিতেছে ইসমাইলকে। নবী ইব্রাহিম পাথর মারলেন, এইভাবে 3 জায়গায় ধোঁকা দিছে, 3 বার পাথর মারছেন। আল্লাহর অর্ডার হয়ে গেছে, ইসমাইল ইব্রাহিম যেখানে পাথর মারছে হাজী সাহেবরা ওখানে পাথর মারতে হবে, না হয় হজ কবুল করা হবে না। এখন যেখানে হাজী সাহেবরা মিনা বাজারে কোরবানি দেয় ওখানে ইসমাইলের নিয়া বাবার সন্তান ছাড়া ওখানে আর কেউ নাই। ছুরিটা বের করার আগে ইব্রাহিম নবী চিন্তা করলেন, দেখি আমার সন্তানের ইমানের হালাত কেমন। ইসমাইলকে ডাক দিয়া কয়, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও ইসমাইল, আমি তোমাকে জবাই করতেছি, স্বপ্ন দেখলাম, বলো তোমার কি মতামত। সাথে সাথে ইসমাইল বলেন, ইয়া আবাতি ফাল মা তুমার। আব্বা জান, আপনি ঘুমের মধ্যে যা দেখছেন তাড়াতাড়ি বাস্তবায়ন করেন, আমাকে জবাই করে দেন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ধৈর্য ধারণকারীদের মধ্যেই থাকব। এই কথা বইলা ইতিহাসবিদরা লেখেন ইসমাইল একটু অভিনয়, একটু কান্না শুরু করছেন। আর ডাক দিয়ে আব্বা জান, একটু অভিমানে কথা বলে, কথাটা যদি আপনি বাড়িতে বসে বলতেন, আমি আমার আম্মু জানের থেকে একটু বিদায় নিয়ে আসতাম, আমার আম্মুর থেকে জনমের তরে বিদায় নিয়ে আসতাম। আমার মা এত কষ্ট করে আমাকে বড় বানাইছেন, আমি মায়ের থেকে বিদায় নিতে পারলাম না। দুঃখ নাই, আপনি তো আমাকে জবাই করে চলে যাবেন মায়ের কাছে। আমার আম্মুজান যখন ইসমাইল রে পাবে না, পাগলনির মতো হয়ে কান্না শুরু করবে আর বলবে, আমার ইসমাইল কোথায়? কেউ লেখে আমার রক্ত মাখা জামা কাপড় আমার মায়ের হাতে দিবেন, আর আমার মাকে আমি ইসমাইলের সালাম দিয়া দিবেন। আমার মা কান্না করলে আপনি ধমক দিবেন, রাগ করবেন না, বুঝায় বলবেন, হাসরের ময়দানে ইসমাইলের সাথে মোলাকাত হয়ে যাবে। আব্বা জান, আপনি জবাই করার আগে আপনার চোখ 2টা রুমাল দিয়া বাঁধেন, কারণ জবাই করার সময় যদি আপনার নজর আমার চেহারায় লাগে, মায়ার কারণে জবাই করতে পারবেন না। বাবা, আমার হাতে পাও রশি দিয়া বাঁধেন। জবাই করার সময় যদি হাতে পায়ের নড়াচড়া আপনার শরীরে লাগে, আল্লাহ বেজার হয়ে যাবে। ইসমাইল শুইয়া পড়লেন, ইব্রাহিম নবী ছুরি হাতে নিলেন। আল্লাহ ডাক দিয়া কয়, ছুরি, আমার ইসমাইলের একটা পশমও যেন ক্ষতি না হয়। ইব্রাহিম নবী ছুরি চালায়, ইসমাইলের গলা কাটে না, পশম কাটে না। পাথরের উপর আঘাত করলেন, পাথরটা 2টা ভাগ হয়ে গেল। ইব্রাহিম নবী এবার কয়, ইসমাইল আয়, শেষবারের মতো চেষ্টা করি, না লাগা পর্যন্ত আর ছুরি চালানো বন্ধ হবে না। ইসমাইল নবীকে যখন শোয়াইয়া ছুরি চালাবেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার ইব্রাহিম ছুরি চালানো বন্ধ করবে না রক্ত না লাগা পর্যন্ত। আমার ইসমাইলের আমি জবাই চাই না, চাই অন্তরের ভালোবাসার মোহাব্বত। আমি দেখতে চাই আমার বান্দা আমারে কেমন ভালোবাসে। আমি তো রক্ত চাই না, গোশত চাই না। জিবরাইল জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইব্রাহিমের ছুরির নিচে দাও। জিবরাইল আমিন একটা জান্নাত থেকে দুম্বা নিয়ে ছুরির নিচে যখন দিবে, আসতে দেরি হবে মনে করিয়া ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী উপরে তাকায়, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাইল আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারাও আওয়াজ দিলেন, অলিল্লাহিল হামদ। এই তাকবীর 9 তারিখ থেকে এই মাসের 13 তারিখ পর্যন্ত নারী পুরুষ সবার জন্য ওয়াজিব করে দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহর পক্ষ থেকেই 9 তারিখ থেকে ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর চলবে। এই তাকবীর কিন্তু জিবরাইলের, ইসমাইলের, ইব্রাহিমের, ফেরেশতাদের এই তাকবীর। এরে আল্লাহর বান্দারা, ইসমাইলকে আর জবাই হলো না, দুম্বা জবাই হয়ে গেল। ইব্রাহিম নবী দেখলেন ইসমাইল দাঁড়ানো, অচেনা একটা দুম্বা, অচেনা জানোয়ার জবাই হয়ে গেল। ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, ইসমাইল বুঝি আল্লাহ বেজার হয়ে গেল নাকি? আয় আর একবার দেখি।
আল্লাহ ওহী নাজিল করে বলে, ইব্রাহিম না না না, আমি যে পরীক্ষা নিছি ওই পরীক্ষায় তুমি পাস। যাও তাড়াতাড়ি হাজেরার কোলে ইসমাইলের ফিরাইয়া দাও। হাজেরা ইসমাইলের জন্য বেকারার হয়ে কান্না করে। যাও, মালিকের দাওয়াতে আসছি বলছো, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমার পক্ষ থেকে এই হাদিয়া দুম্বার গোশত হাজেরার কাছে নিয়ে যাও, পাকশাক করে তোমরা খাও। ও আল্লাহর বান্দারাই কোরবানি, সন্তান কোরবানির ইতিহাস। আল্লাহ পশু চায় না, জবাই চায় না, রক্ত চায় না, গোশত চায় না, চায় আপনার আমার অন্তরের মোহাব্বত। আল্লাহকে কেমন ভালোবাসি, বাইরা স্ত্রীকে ভালোবাসলাম, সন্তানকে বাড়ি গাড়ি সব পাইলাম। আমারে যে বাড়ির মালিক, গাড়ির মালিক, ছেলে সন্তানের মালিক, সম্মানের মালিক বানাইলেন, ওই আল্লাহকে চিনতে পারলাম কিনা? ওই আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করতে পারলাম কিনা? এখনো আল্লাহর কাছে তওবা করেন, সামনে কোরবানির পরীক্ষা যেন আল্লাহর কাছে পাশ করতে পারি। আল্লাহ যেন কোরবানির পরীক্ষায় কামিয়াবি দান করেন, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করিয়া। ছেলের মায়া ছেড়ে দাও, দুনিয়ার মায়া ত্যাগ করে যারা এখনো নামাজ পড়তে পারো না, দাড়ি রাখতে পারো না রে বাবা, ও যুবকেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কাছে তওবা করেন, আর দাড়ি কাটবেন না, নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না। মা বোনেরা স্বামীর খেদমত করবেন, আল্লাহর হুকুম মতো চলবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না। সন্তানটাকে কোরআনওয়ালা, আদর্শওয়ালা, নামাজি, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, জীবন ধন্য হবে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তার মুহাব্বত আমাদের সিনার মধ্যে ভরপুর দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم اجعلني من المستجابين للدعوات ও আল্লাহ, গুনার কারণে দিলটা শক্ত হয়ে গেছে, চোখে পানি নাই। আমার গুনার কারণে হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। হাতের দ্বারা গুনাহ করব না, জবানের দ্বারা গুনাহ করব না, চোখের দ্বারা গুনাহ করব না, অন্তরের দ্বারা গুনাহ করব না, কানের দ্বারা, পায়ের দ্বারা গুনাহ করব না। আয় আল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ করে দেন, এই মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, দান সদকাকারী, সহযোগিতাকারীদের কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন, সন্তানগুলো নেককার বানায়া দেন। আয় আল্লাহ, লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন।